হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে অনিস কিচেনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি করে দেখাবো একটি কেক। এই কেকটি করতে আমার কি উপকরণ লেগেছে আপনাদের মাঝে উপস্থাপন করব। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তাহলে চলেন ভিডিওতে চলে যাই। কেক তৈরি করার জন্য আমি এখানে দুটি ডিম নিয়েছি হোম টেম্পারে থাকা, আর দিয়ে দিব হাফ কাপ চিনি। চিনিটা অবশ্যই আপনারা মিষ্টিটা বুঝে নেবেন। এখন একটি হ্যান্ড মিক্সার দিয়ে খুব ভালো করে ডিম আর চিনিটাকে আমি ফেটে নিব। যতক্ষণ না ফেটে আসছে ডিম আর চিনিটা, ততক্ষণ আমি খুব ভালো করে ফেটে নিব। যারা বলে থাকে যে ইলেকট্রিক মিটার ছাড়া কেক তৈরি করে যায় না, আজকে তাদেরকে আমি এই কেকটা তৈরি করে দেখাবো। তাদের জন্য আজকে এই ভিডিওটা। এরই মধ্যে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে আসছে। এখন আমি দিয়ে দেব এখানে 1/4 কাপ বাটার। চাইলে এখানে তেলও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আবার একটু মিশিয়ে নিচ্ছি। হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব শুকনো উপকরণগুলো। দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। সবগুলো উপকরণ খুব ভালো করে আমি চেলে নিব। আর চেলে নেওয়ার চেষ্টা করবেন যাতে করে লাম্পস না হয়। হয়ে গিয়েছে আর বাকি অংশগুলো ফেলে দিব। দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিচ্ছি দুধ। এখানে আমি হাফ কাপ দুধ নিয়েছি, অল্প অল্প করে দিয়ে তারপরে মিশিয়ে নিব, একবারে দিব না। এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আবারও কিছুটা দুধ দিয়ে মিশিয়ে নিব। বাকি দুধটুকু দিয়ে দিচ্ছি। ঘন আর পাতলা যাতে না হয় তার জন্যই এভাবে করে আমি দিয়েছি। অল্প অল্প করে দুধ নিয়ে আমি মিশিয়ে নিয়েছি। এভাবে করেই আমি মিশিয়ে নিব। এরই মধ্যে আমার মিক্সনটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আমার প্রায় সময় লেগে গিয়েছিল 10 মিনিট। আমি 10 মিনিট ধরে এভাবে করে আমি করে নিয়েছি। এটা যত বেশি আপনি ফাটানোর চেষ্টা করবেন, যত বেশি ফাটাবেন, যত সময় নিয়ে করবেন, ততই আপনার জন্য ভালো। আর কেকটা অনেক সফট হবে। আর আমি এখন একটু দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা ঠিক কেমন হবে। খুব বেশি পাতলাও না, আবার বেশি ঘনও না, ঠিক এই পর্যায়ে থাকতে হবে। হয়ে গিয়েছে। স্কোয়ার শেপের একটি মল্ড নিয়েছি, এর ভিতরে একটি পেপার দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি আমার মিক্সনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঢেলে নেওয়া হয়ে গিয়েছে আর আমি একটু উপর থেকে ঝাঁকিয়ে দিচ্ছি যাতে করে খুব ভালো করে সেট হয়ে যায়। আমি একটি কাটলেস দিয়ে খুব ভালো করে ভিতরটা নাড়াচাড়া করে দিচ্ছি, ভিতরে যে বাবুসটা আছে সেটা যেন ভেঙে যায়। হয়ে গিয়েছে। এখন আমি বেক করে নিব চুলায়। চুলাতে বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর হাঁড়ির ভিতরে কয়েকটা ডায়েরির পেজ দিয়ে তার উপরে স্ট্যান্ড দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি মোলটা। এখন আমি 30 থেকে 35 মিনিটের জন্য আমি বেক করে নেব। আর চুলার আঁচ থাকবে মাঝারি আছে। চলে আসলাম 35 মিনিট পর। 35 মিনিট পর আমি একটি কাটলিস দিয়ে চেক দিয়ে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। কাটলিসে একদম ভেজা ভেজা নাই, একদম শুকনো শুকনো আছে। কেকটা হয়ে গিয়েছে। এখন আমি বের করে নিব। বের করে নেওয়া হয়ে গিয়েছে আর আমি গরম গরম অবস্থায় কিছুটা বাটার উপর দিয়ে আমি ব্রাশ করে নিয়েছি যাতে করে দেখতে খুব সুন্দর চকচক করবে দেখতে, আর খেতেও খুব ভালো লাগবে। নিচের সাইডটাও দেখিয়ে দিচ্ছি কি ঠিক কীরকম হয়েছে। এই সাইডটাও খুব সুন্দর হয়েছে আর অনেক বেশি সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন।
আমি পিস পিস করে কেটে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করব আজকের রেসিপিটা আপনাদের কাছে খুব খুব বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।